হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখাবো এটা 60 ভোল্ট চার্জার বাঁধার দ্বিতীয় পার্ট। আর এই দ্বিতীয় পার্টের প্রথম পার্ট কিন্তু আপনারা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে এই ভিডিওর প্রথম পার্ট দেখে নিতে পারবেন। কারণ অনেকে কিন্তু অনেক পরে ভিডিওটা দেখবেন, সেজন্য। তো প্রথমে এই ট্রান্সফর্মার আমার প্রাইমারি তো ওয়াইন্ডিং শেষ, এখন এটাকে ইনসুলেশন করতে হবে। আর এটাকে ইনসুলেশন করার জন্য দেখেন আমি প্রথমে দুটো টেপ করে আপনার মানে কি বলবো যে 2 লেয়ার টেপ ব্যাড দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি এটাকে ব্যাড বলি, আপনারা কোন দিকের কোন ভাষায় কী বলেন আমি তো সেটা জানি না। তো উপর দেখুন দুটো টেপ উপরে দিয়ে 2টা লেয়ার ব্যাড দেওয়ার পরে এভাবে নিচেরটাও দিতে হবে, মানে কোনার যে ব্যাডটা এটা দেওয়ার পর এরপরে আমার এটাকে 2 লেয়ার ইনসুলেটিং করতে হবে। মানে প্রথমে 1 লেয়ার টেপ পেঁচায় যাব, পরে আবার 1 লেয়ার টেপ পেঁচায় যায় ইনসুলেটিং কাজটা শেষ করে দেব। তো বন্ধুরা, আমি ইনসুলেটিং করলাম, দেখেন এখন কেমন সুন্দর একটা লুক আসতেছে। তো এখন আমার কি করতে হবে? এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে 14 নম্বর তার, এখানে 14 নম্বর তার নিয়েছি আমি 700 গ্রাম সামথিং, 750 গ্রাম একটু কম, 700 গ্রাম প্লাস। তো এই যে তারটি 14 নম্বর, এই তারটিকে আমি এখানে আপনার পেঁচাবো। এখন বিষয়টা হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি এটা মানে যে সময় করি প্রায় সময় তো আসলে দোকানের আশপাশে অনেক নয়েজ থাকে, পরে ভয়েস দিই, দু একটা কথা হয়তো এলোমেলো হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে 14 নম্বর তারটা যেহেতু আমরা এখানে বাধাই করব, তো কয়টা প্যাচ দিব এখানে সংখ্যার কোনো হিসাব নাই। আমার 230 থেকে 35 ভোল্টের মধ্যে যদি আমার 3 নাম্বার অ্যাম্পিয়ার তার এবং ফিউজের তারের এসি লাইন দেওয়ার পরে যদি আমি দেখি যে আমার 72 থেকে 73 ভোল্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার আর প্যাচ বাড়ানোর কিন্তু প্রয়োজন নয়। কারণ সাধারণত 230 থেকে 35-এর মধ্যে ভোল্টেজ থাকে, 40 খুব কমই পাওয়া যায়, অ্যাভেলেবেল না, কারণ লোডে ওইটা বসে যায়। তো যাই হোক, এখন আমার প্যাচ শুরু হবে। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি 23 থেকে 24 মিনিটের মধ্যে টোটাল আমার প্রায় 79টা প্যাচ, 79 বা 80টা প্যাচ সংখ্যা আমি কিন্তু দিয়েছি। তো আমি এখন ভিডিওটাকে একটু ফাস্ট করে দেবো আপনাদের সময় বাঁচানোর জন্য, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন।
তো বন্ধুরা এখন কারেন্টের ভোল্টেজ আছে কত দেখুন, 233 ভোল্টেজ। তো 233 ভোল্টে আমি কত প্যাচ পাচ্ছি, মানে কত ভোল্ট পাচ্ছি দেখেন আউটপুটে সেকেন্ডারিতে। এটা মাপার সময় কিন্তু এটা রি করবে, শর্ট করতে পারে। তো দেখুন এখানে পাক্কা 73 ভোল্ট পাচ্ছি, আমি আর প্যাচ সংখ্যা কিন্তু দেবো না। তো 233 ভোল্টে যেহেতু আমি 73 ভোল্টেজ পেয়েছি, সেক্ষেত্রে আমার যেখানে 225-30 ভোল্টেজ থাকবে, আমি যথেষ্ট ভালো আউটপুট পাবো এই চার্জার থেকে। তো এই যে নিয়মে দেখুন আমি চার্জারটা তৈরি করলাম, এই নিয়মে আপনারা যদি চার্জার তৈরি করেন আশা করি কিন্তু ভালো ফলাফল পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদের খোলামেলাভাবে কথা বললে ভালো করে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা কথা বন্ধুরা, আমি কিন্তু অনেক সময় অনেক কথা হয়তো বেফাঁস বলে ফেলতে পারি কোনো বিষয়, অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে। আল্লাহ হাফিজ।